সকালবেলা এইরকম একটা চিত্র যদি বিশেষ করে যারা হাঁস মুরগি পালন করেন তারা জিনিসটা উপলব্ধি করবেন, জিনিসটা খুব ভালো লাগে দেখতে। আমি প্রায় ৮০টার মতো হাঁসের বাচ্চা আনছিলাম, সেক্ষেত্রে এখন আছে ৪২টার মতো। এবং মুরগি যারা দেখতেছেন এইগুলো আমার আম্মা পালন করে। আমার দায়িত্ব ছিল শুধু এগুলো আইনা দেওয়া, আর বাকি দেখাশোনা রক্ষণাবেক্ষণের কাজ আমার আম্মা করে বেশিরভাগ সময়, এবং আব্বা বাসে হেল্প করে। আর যখন খাবার শেষ হয় তখন শুধু আমার আম্মা আমাকে বলে খাবার লাগবে, শুধু খাবারটা আমার এনে দেওয়ার আমার কাজ। আর এখানে হাঁসগুলোর বেশিরভাগই আমার শিয়াল এবং বন বিড়ালে আর কি মেরে ফেলেছে। অসুস্থ হয়ে মারা গেছে খুব কম। এখানে শুধু হাঁস না, কয়েক প্রজাতির মুরগিও আছে এবং কয়েক প্রজাতির হাঁস আছে। এই যে এইটা যেটা দেখতেছেন এটা রাজহাঁসের বাচ্চা, এটা আম্মা এনেছিল। 4টা রাজহাঁসের বাচ্চা, এটা অনেক বড় হয়ে গেছে। এবং আমার যে ৮০টা বাচ্চা আনছিলাম তার মধ্যে ৪২টার মতো টিকে আছে, কারণ ওটা বেশিরভাগই মেরে ফেলেছে বন বিড়াল এবং শিয়াল নিয়ে খেয়ে ফেলেছে। আর বাকি কিছু আছে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। আপনি উঠানে যখন হাঁটাহাঁটি করবেন, হাঁসগুলো এরকম চারদিকে দৌড়াদৌড়ি করবে, তখন খুব ভালো লাগবে এই বিষয়গুলো। যখন পায়ে বাইজা পরে হাঁটতে পারতেছেন না, এই করে হাঁসের বাচ্চাগুলো থাকে। আর এইরকম একটা অনুভূতি আসলে যারা বিশেষ করে গ্রামে থাকেন এবং যারা হাঁস মুরগি পালন করেন তাদের কাছে জিনিসটা খুবই ভালো লাগবে। কারণ এটা চীন হাঁস, এটাও পুরুষ হাঁস। এটা কেউ ধরে নিয়ে গেলেও এরকম করতেই থাকে। এটা দেখতে আসলে অনেক বড়, আর দেখেন কীরকম ছোটাছুটি করতেছে, দেখতে খুবই ভালো লাগে। এবং কি এটা ছোটাছুটি করার পেছনে মূলত সকালবেলায় তো খাবারটা দেওয়া আমার মেয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, এগুলোর সাথে খুব ভালোই লাগে। সকালবেলা জিনিসটা খুবই ভালো লাগে, দিক সেদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে এবং শেষে পানিতে চলে যাবে। আমাদের পুকুর আছে, সেইখানে গিয়ে এটা থাকে সারাদিন।